আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটা প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমরা এই প্রশ্নপত্রটিকে তোমাদের সাজেশন হিসেবেও কিন্তু ভাবতে পারো। তো দেখো, এখানে প্রথমেই দেওয়া রয়েছে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে কিন্তু 12টা প্রশ্নের তোমাদের অ্যান্সার করতে বলা হয়েছে এই প্রশ্ন অনুযায়ী। এবং এখানে প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর। যেমন দেখো, ফার্স্ট প্রশ্ন রয়েছে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন বাড়ে, কমে, একই থাকে না বিশেষ ক্ষেত্রে বাড়ে? নেক্সট রয়েছে, পরিচলন প্রক্রিয়ায় তাপ কোন দিকে যায়? তো এখানেও 4টে অপশনস রয়েছে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সৎ অসৎ, সৎ ও অসৎ নাকি কোনোটিই নয়? নেক্সট 4 দাগেও রয়েছে আর একটা প্রশ্ন। 5-এ রয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড, আম্লিক অক্সাইড, উভধর্মী অক্সাইড নাকি প্রশম অক্সাইড? রক্ততঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানেও 4টে অপশনস দেওয়া রয়েছে। নেক্সট আরও দেখতে পাচ্ছ তোমাদের কিছু শর্ট কোশ্চেন্স রয়েছে। তো শর্ট কোশ্চেন্সগুলো আমি আর পড়ছি না। এরপর 1.9 রয়েছে, কোন প্রোটিস্টার দেহে ক্লোরোপ্লাস্ট থাকে? অ্যামিবা, অ্যান্টাবিমা, প্লাসমোডিয়াম নাকি ইউগ্লিনা? কোনটির মাধ্যমে প্লেগ রোগ বিস্তার লাভ করে? মাছি, মশা, খাদ্য নাকি র্যাট ফ্লি? নেক্সট আছে, হিউমাস হলো এক প্রকার কীটনাশক, ভৌত পদার্থ, পচনশীল জৈব পদার্থ নাকি রাসায়নিক পদার্থ? এবং 12 নম্বরে রয়েছে, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা। তো মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় সেটি হলো, এখানেও 4টি অপশনস রয়েছে, অগ্নাশয়, পিটুইটারি, শুক্রাশয় নাকি থাইরয়েড? তারপরে 2 দাগে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যেখানে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য থাকছে 1 নম্বর। ফার্স্ট রয়েছে, হিমনিশ্রয়ের একটি ব্যবহার উল্লেখ করো। এটা একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন। নেক্সট রয়েছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকিরণ পদ্ধতিতে আসে। মরুভূমিতে মরীচিকা উৎপন্ন হয় কি কারণে? তুমি আয়নার সামনে 3 মিটার সরে এলে তোমার প্রতিবিম্ব তোমার দিকে -মিটার সরে আসবে। তারপরে আছে 2.5-এ সত্য মিথ্যা লেখো। 2.6 দিয়েছে হচ্ছে, অনুঘটক সূক্ষ্ম গুঁড়ো হিসাবে ব্যবহার করতে হয় কেন? 2.7-এ একটি শূন্যস্থান পূরণ দিয়েছে। নেক্সট 8-এ বলেছে, ধাতু এবং অধাতু উভয়ের গুণই বর্তমান এমন একটি মৌলের নাম লেখো। 2.9, নাইট্রিফিকেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রিফিকেশনটা কিন্তু তোমরা দেখে যাবে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট রয়েছে, ড্যাশ সাধারণত উদ্ভিদ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে থাকে। এরপরে 2.11-তেও দিয়েছে একটি সত্য মিথ্যা। নেক্সট দেখো, 2.12 বলেছে, মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। 13-তে আছে, কোন প্রকার ধানের ভ্যারাইটিতে ভিটামিন এ পাওয়া যায়? 14-তে রয়েছে, কীটপতঙ্গ দমন করার উদ্দেশ্যে ড্যাশ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। নেক্সট 3 দাগে বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। আবার 12টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য দিয়েছে 2 নম্বর। ফার্স্টে আছে, রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? তারপরে দেখবেন রয়েছে হচ্ছে, ভোরবেলা কুয়াশা দেখা যায় কেন? বেলা বাড়ার সঙ্গে তা মিলিয়ে যায় কেন? আলোর প্রতিসরণের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি মাধ্যমের সংকট কোণ বলতে কি বোঝায়? এবং রয়েছে, আলোকরশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মির গতিপথের কি পরিবর্তন হয়? 5-এ দিয়েছে, একটি মাত্র ভৌত ধর্মের সাহায্যে কিভাবে ব্রোমিন পারদ ও জলকে শনাক্ত করবে? 6-এ দেখতে পাচ্ছ, 6-এর থেকেও বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্টগুলো দেখে নাও। ইম্পর্টেন্ট হচ্ছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, অ্যান্টিবায়োটিক কি? তারপরে মৃতজীবিতা বা মিথজীবিতা কি? খারিফ ফসল কি? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা সাজেশন হিসাবে কিন্তু দেখে যেতে পারো। খারিফ ফসল বা যে ফসলগুলো রয়েছে রবি ফসল, সেগুলো তোমরা দেখে যাবে। জৈব সার কেন অজৈব সারের তুলনায় ভালো? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, একটা ইম্পর্টেন্ট রয়েছে, আমের জোড় কলমের মাধ্যমে কিভাবে আম গাছ তৈরি করা হয়? তারপরে তোমরা যে আমের ফলের চিত্র অঙ্কন করে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। তারপরে দেখো, 4 দাগে রয়েছে যে তোমাদের একটা কোশ্চেন করতে বলা হয়েছে এই প্রশ্ন অনুসারে, এবং 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে এবং প্রশ্ন মান রয়েছে কিন্তু 4। বলেছে, 80 গ্রাম ভরের একটি রূপোর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? রূপার আপেক্ষিক তাপ 0.05 ক্যালোরি পার গ্রাম যখন। নেক্সট রয়েছে, ফেরিক অক্সাইড আয়নীয় যৌগটির অনু গঠনে কোন কোন ক্যাটায়ন ও অ্যানায়ন কটি করে যুক্ত হতে হবে?
যৌগটির সংকেত লেখো। ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতিটি লেখো। তো এই ছিল আজকের প্রশ্নপত্র। আশা করছি এই প্রশ্নপত্রটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক করো। সাবস্ক্রাইব করোনি যারা চ্যানেলটাকে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি এই প্রশ্নপত্রের পিডিএফটা পেতে চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর আমি সেখানে এটা শেয়ার করে দেবো। পিডিএফ পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।